بسم الله الرحمن الرحيم ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. গত লেসনে আমরা জেনেছিলাম যে জুমলা ইসমিয়াকে কিভাবে নেগেটিভ করা হয়, কিভাবে নাফি বানানো হয়। তো আজকে আমরা শিখব যে ইন্টারোগেটিভ সেন্টেন্স কিভাবে প্রশ্ন করা হয়। এটাকে আরবিতে বলা হয় আল জুমলাতু আল ইস্তিফহাম, যে কিভাবে আমরা কাউকে প্রশ্ন করব এটা শিখব আজকে আমরা। প্রশ্ন দুটি টাইপ আছে। এক ধরনের প্রশ্ন যেটা করা হলে যার উত্তর হ্যাঁ এবং না দ্বারা দেওয়া সম্ভব, আর আরেক ধরনের প্রশ্ন যেটার যদি উত্তর দিতে হয় তাহলে কিছু বলতে হবে। তো সর্বপ্রথম আমরা দেখব যে একটা হচ্ছে হারফু ইস্তেফহাম আর আরেকটা হচ্ছে ইসমু ইস্তেফহাম। এখন দেখব হারফু ইস্তেফহাম এবং আসমাউল ইস্তেফহাম। তো হারফু ইস্তেফহাম এটা হচ্ছে হারফ, আর এই হারফগুলা বসে হারফু ইস্তেফহাম দুটি, একটা হচ্ছে আলিফ আর একটা হচ্ছে হাল। এই দুইটি দ্বারা আমরা কোশ্চেন করতে পারি, কিন্তু এই দুইটি দ্বারা যে কোশ্চেন করা হবে ওই ধরনের কোশ্চেন করা হবে যেগুলার উত্তর হ্যাঁ অথবা না দ্বারা দেওয়া হয় বা দিতে দেওয়া সক্ষম। যেরকম আমরা যদি এক্সাম্পল দিই তাহলে দেখা যাবে, যদি বলি জায়েদ ইজ গুড, জায়েদ হচ্ছে ভালো। এখন এটা যদি আমি কোশ্চেন করা হয় এটার ইংলিশে যে ইজ জায়েদ গুড, জায়েদ কি ভালো, তো এটা দ্বারা আমরা হ্যাঁ এবং না দ্বারা উত্তরটা দিতে পারি। যে ইয়েসও বলতে পারি, নো এটাও বললে আমাদের উত্তরটা হয়ে যাবে কমপ্লিট। কিন্তু যদি কাউকে যদি প্রশ্ন করা হয় যে আপনি কোথায় যাচ্ছেন, তাহলে এটার উত্তর হ্যাঁ এবং না দ্বারা দেওয়া সম্ভব না। এটার উত্তরের জন্য কিছু এক্সপ্লেন করতে হবে তাকে। তো ওগুলাকে বলা হয় যেগুলার উত্তর হ্যাঁ এবং না দ্বারা দেওয়া সম্ভব না, যেগুলার উত্তরে আমরা কিছু এক্সপ্লেন করতে হয়, তো ওগুলাকে আসমাউল ইস্তেফহাম বলা হয়। তো এগুলা হচ্ছে যেমন মা, মাযা, মা অথবা মাযা যেটার অর্থ হোয়াট, মান অর্থ হু, কাইফা অর্থ হাউ কিভাবে, আইনা হোয়ার মানে কোথায়, মাতা অথবা ইয়ানা হোয়েন কখন, আন্না, আন্না অনেক মিনিং হতে পারে। একটা হচ্ছে ফ্রম হোয়ার অথবা হাউ হতে পারে। তারপর হচ্ছে কাম অর্থাৎ হাউ মাচ অথবা হাউ মেনি। এগুলার নাম হচ্ছে আসমাউল ইস্তেফহাম, আর এটা হচ্ছে হারফু ইস্তেফহাম। আমি আবার বলছি, হারফু ইস্তেফহাম শুধুমাত্র ওই সেন্টেন্সের প্রথমে ইউজ হবে। এগুলো সবগুলো কিন্তু প্রথমেই সেন্টেন্সের প্রথমেই বসবে। যেরকম ইংলিশে যখন কোনো কোশ্চেন করা হয় তখন যে ইস্তেফহামটা প্রথমে বসে,
যে WH কোশ্চেন যেগুলো আছে এগুলাকে হোয়াট, হু, হোয়ার, হোয়েন এগুলা সেন্টেন্সে প্রথমে বসে। তদ্রূপ অ্যারাবিকও একই, যে এই আসমাউল ইস্তেফহাম গুলা প্রথমে আসবে জুমলার, আর যে হারফু ইস্তেফহাম এটাও প্রথমে আসবে জুমলার। কিন্তু হারফু ইস্তেফহাম শুধুমাত্র ওই সেন্টেন্সে ইউজ হবে যে জুমলা কোশ্চেন করার পর যার আনসারটা হ্যাঁ অথবা না দ্বারা দেওয়া যায়, শুধুমাত্র ওই ক্ষেত্রে হারফু ইস্তেফহাম ব্যবহার হবে আলিফ অথবা হাল। আর ইসমু ইস্তেফহাম ইউজ হবে শুধুমাত্র ওই সেন্টেন্স গুলাতে যেগুলাতে যখন কোশ্চেন করা হবে তখন উত্তর দেওয়ার জন্য কিছু এক্সপ্লেন করতে হবে। যেমন হোয়াট আর ইউ ডুইং, আমি যদি বলি হোয়াট আর ইউ ডুইং, যে তুমি কি করিতেছ, তো এই ক্ষেত্রে আমরা এটার উত্তর হ্যাঁ অথবা না দ্বারা দেওয়া যাবে না, এটার জন্য কিছু এক্সপ্লেন করতে হবে। বা আমি ভাত খাচ্ছি অথবা আমি লিখিতেছি, যে কোনো একটা সে কমপ্লিট মনের ভাবটা ব্যক্ত করতে হবে, এক্সপ্লেন করি বলতে হবে। কিন্তু যদি বলি যে ইজ জাহিদ গুড, জাহিদ কি ভালো, এটা দ্বারা আমি হ্যাঁ অথবা না দ্বারা উত্তরটা দিলেই এটা কমপ্লিট হয়ে যাবে। তো এখন আমরা পরবর্তীতে যখন এগুলো আমরা এক্সাম্পল দেখবো ইনশাআল্লাহ, তখন আমাদের বুঝে আসবে। একটা করে আমি এখানে এক্সাম্পল গুলো দেব। তাহলে আমি প্রথমে দেখব যে জাহিদ ইজ গুড, জাহিদ হচ্ছে ভালো। ইংলিশে আমরা যখন সেন্টেন্স তৈরি করব, সেন্টেন্স ইংলিশে যখন কোনো কোশ্চেন করব, তখন শুধু এই বি ভার্বটাকে আগে নিয়ে আসা হয় কোশ্চেন করার জন্য। যেটা এখন আমি হারফু ইস্তেফহাম শুধুমাত্র ওইটাই দেখাচ্ছি যে ওইটা কিভাবে ইউজ হয়। তো এটাকে যদি আমি কোশ্চেন করি তাহলে হবে যে ইজ জাহিদ গুড, জাহিদ কি ভালো। তো এর উত্তরে আমরা হ্যাঁ অথবা না দিতে পারি, ইয়েস অথবা নো দ্বারা এটার উত্তর দেওয়া যায়। তাহলে এই ক্ষেত্রে আমরা হারফু ইস্তেফহাম ব্যবহার করব, যেটা আলিফ অথবা হাল দুটোটাই ব্যবহার করা যায়। তো সর্বপ্রথম আমরা দেখব যে জাহিদ ইজ গুড, এটার আরবিক আমরা জানি জাহিদুন সলিহুন। এটা আগেই অনেকবার ইউজ হয়েছে ওই সেন্টেন্সটি, মুবতাদা এবং খবর। তা এখন যদি আমরা এটাকে কোশ্চেন করি যে ইজ জাহিদ গুড, জাহিদ কি ভালো, তাহলে এটার পূর্বে আমরা যে হাল অথবা আলিফ দুটোই ব্যবহার করতে পারি, কোনো সমস্যা নেই, দুটোর অর্থই একই, যে কি। তো এখানে তাহলে যদি ব্র্যাকেট আমরা করি তাহলে এখানে কি পরিবর্তন দেখা যাবে? এরাবি কোনো পরিবর্তন এখানে আসে নাই। যেরকম অন্যান্য সেন্টেন্সে আমরা পূর্বে দেখেছি যখন ইন্না বসা হয় অথবা যখন নেগেটিভ করা হয় তখন খবর মানসুব হয়ে যায়। কিন্তু এই ক্ষেত্রে দেখা যায় যে হারফু ইস্তেফহাম বসার পরেও সেন্টেন্সের ভিতর, জুমলার ভিতর কোনরূপ এরাবি তাবদিল, এরাবি চেঞ্জেস আসে নাই এখানে। আর জাইদুন সলিহুন, জাইদ কি ভালো। তো এক্ষেত্রে আমরা এটা খুবই ইজি, শুধুমাত্র আমাদেরকে যে হারফু ইস্তেফহাম অথবা ইসমু ইস্তেফহাম এগুলা শুধু অর্থটা আমাদেরকে জেনে রাখা দরকার। আর কোরআনে কারিমে যেখানে এগুলা ইউজ হবে সেম অর্থে ইউজ হবে, আমরা অবশ্যই এটা ধরে নিতে পারবো যখন অর্থটা আমাদের মনে থাকবে। তো এটা আমি এগুলার একটা করে এক্সাম্পল কোরআনে কারিম থেকে দিব, তারপর
হারফু ইস্তেফাম অথবা হারফু ইস্তেফাম, তো এখানে দেখানো হচ্ছে যে আলিফ অথবা হাল এটা সেন্টেন্সের প্রথমে বসবে, আর জুমলার কোনরূপ পরিবর্তন আসবে না, এরাবি কোনো পরিবর্তন আসবে না। আজাইদুন সালিহুন, এখানে কোনো পরিবর্তন নাই, এটার অর্থ হচ্ছে জাইদ কি ভালো। তো আরেকটা আমরা দেখব যে আর রাজুলু সাদিকুন। আর রাজুলু এটা ডেফিনেট নাউন দেখা যাচ্ছে আলিফ লাম, আর সাদিকুন এটা হচ্ছে খবর, মুবতাদা এবং খবর। তো এটার পূর্বে যখন আমরা যখন হারফু ইস্তেফহাম ব্যবহার করব, তো এখানে দুটোই ইউজ করতে পারি, কিন্তু আমাদের কোনটা সহজে আমরা দেখব। এখানে যদি আমরা আলিফটা আনি তাহলে আমাদের জন্য এটা উচ্চারণ করতে একটু ডিফিকাল্ট হতে পারে, কারণ আমরা এখানে হাল বসাবো। তো হাল ব্র্যাকেট যখন খোলা হবে তাহলে এখানে হবে যে হালির রাজুলু। এখানে আমরা জানি পূর্বে অলরেডি মেনশন করা হয়েছে যে যখন কোন সাকিন হরফকে আগে হরফের সাথে যখন মিলানো হয় তখন এটার কাসরা দিয়ে মিলানো হয়। শুধুমাত্র মিনের নুন সাকিনকে যখন আগে মিলানো হয় তখন ফাথা দিয়ে এবং হুমের যখন মিম সাকিনকে আগে মিলানো হবে তখন এটা দাম্মা দিয়ে মিলানো হবে। তো এখানে এই কারণে এখানে যেহেতু নরমাল কন্ডিশন যেটা হচ্ছে তা হচ্ছে যে এটা হচ্ছে সাকিন হরফ, এটাকে যখন আমরা এখানে রায়ের সাথে মিলাবো তখন এটা কাসরা দিয়ে এটার সাথে মিলাবো। হালির রাজুলু সাদিকুন। তো এখানে আরবি কোনো পরিবর্তন আসে নাই। তো এই হচ্ছে হারফু ইস্তেফহামের কাজ, যেটা যে কোশ্চেনটার আনসার ইয়েস অথবা নো দ্বারা দেওয়া যায় ওই ধরনের জুমলা যখন আমরা ইন্টারোগেটিভ করব, জুমলা ইস্তেফহামি বানাবো, তখন এটাকে আলিফ অথবা হাল দ্বারা জুমলার প্রথমে আলিফ অথবা হাল বসালেই এটা ইন্টারোগেটিভ হয়ে যাবে। তো এখন এই হচ্ছে আমরা হারফু ইস্তেফহাম। এখন আমরা দেখব আসমাউল ইস্তেফহাম, যেগুলো একটু আগে দেখানো হয়েছে, যে হোয়াট, হু, হাউ, এগুলা। তো একটা একটা করে আমি কোরআনে কারিম থেকে একটা করে এক্সাম্পল দেব, এগুলা শুধুমাত্র যে অর্থগুলা মনে রাখলেই যথেষ্ট ইনশাআল্লাহ। তো আমরা এখন দেখব যে হোয়াট অর্থ হচ্ছে মা অথবা মাজা, এর অর্থ হচ্ছে হোয়াট মানে কি। এখন আমি যদি বলি হোয়াট ইজ দিস মানে এটা কি, তাহলে এটার আরবি কি হবে? আমরা জানি যে দিস অর্থ হচ্ছে হাজা। তো শুধুমাত্র এটার পূর্বে মা যখন লাগিয়ে দেব তখন মা হাজা, হোয়াট ইজ দিস। এখন আরেকটা দেখবো যে হোয়াট ইজ ইউর নেম। যদি কাউকে আমরা কোশ্চেন করি যে হোয়াট ইজ ইউর নেম, আপনার নাম কি, তাহলে এখানে দেখা যাচ্ছে আপনার নাম, ইউর নেম এখানে মুদাফ ইলাইহি মুরাক্কাব ইদাফি, যে আপনার নাম। যদি আমরা আরবিক করি তাহলে ইসমু অর্থ হচ্ছে নাম, কা অর্থ হচ্ছে আপনি, তাহলে ইসমুকা মানে আপনার নাম, এটা ইসমু হচ্ছে মুদাফ এবং কা মুদাফ ইলাইহি। আর তার পূর্বে আমরা মা যখন কোশ্চেন করার জন্য আমরা মা যোগ করব, তাহলে মা ইসমুকা। এখন মাকে যখন আমরা জানি যে ইসমুর যে আলিফটা এটা হামজাতুল ওয়াসল, তো এটার পূর্বে যখন কোনো
শব্দ আসবে তখন হামজাতুল ওয়াসিল উচ্চারণ হয় না। তাহলে এখানে আমরা কি পড়ব? মাসমুকা, যে আপনার নাম কি। কোরআনে কারীম থেকে যদি আমরা একটা এক্সাম্পল দেখাই তাহলে বোঝা সহজ হবে। এখানে মাটা দেখানো হয়েছে, এখন মাজা এটা দেখবো আমরা। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওয়াসআলুনাকা, এবং আপনাকে তারা জিজ্ঞেস করে মাযা ইউনফিকুনা, যে তারা কি খরচ করবে। তো কুলিল আফু, আপনি বলে দেন যে উদ্বৃত্ত মানে অতিরিক্ত যা আছে তা খরচ করবে। তো এখানে মাজা অর্থ দাঁড়ালো যে হোয়াট, যে তারা কি খরচ করবে। তো পরবর্তীতে আমরা যাব যে হু, মান, যেটা ইংলিশ হচ্ছে হু মানে কে। এখন আমি যদি প্রশ্ন করি যে হু আর ইউ, যে আপনি কে, তাহলে আপনি হচ্ছে আনতা, আনতার পূর্বে মান শুধু লাগিয়ে দেব, তাহলে মান আনতা। হু আর ইউ মানে তুমি কে অথবা আপনি কে। যখন মানুষ মৃত্যুর পর যখন তাকে কবরে রাখা হবে, তখন আমরা জানি যে তিনটি কোশ্চেন করা হবে, যে তোমার দিন কি, তারপর তোমার রব কে, এবং যাকে, এই লোকটিকে যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে। তো এই তিনটি কোশ্চেন ওখানে প্রথম কোশ্চেন হচ্ছে যে মান কে, হু, মান রব্বুকা, তোমার রব কে। তাহলে এখানে রব্বুকা, রব্বু, রব্বুন থেকে রব্বু, কারণ এটা যখন মুদাফ হবে তখন এরাব হালকা হবে, শুধুমাত্র রব্বু হবে, এবং কা হচ্ছে মুদাফ ইলাইহি মানে তোমার রব। আর এটা যখন আমরা ইন্টারোগেটিভ করব তখন মানটা শুধু আগে বসিয়ে দেব, মান রব্বুকা, তোমার রব কে। তাহলে এটার আনসারে, উত্তরে আমরা কি বলবো? যে রব্বি আল্লাহ, মাই রব ইজ আল্লাহ, রব্বি আল্লাহ। তো এখানে দেখা যাচ্ছে রব্বি ইয়া মুতাকাল্লিম, রব্বু থেকে ইয়া মুতাকাল্লিম যুক্ত হওয়ার কারণে এটা রব্বি হয়েছে। এগুলো পূর্বে আলোচনা করা হয়েছে অলরেডি, যে রব্বি, রব্বি আল্লাহ। এখানে যখন ইয়া সাকিনকে যখন আমরা আগে মিলাবো তখন আমাদেরকে স্মরণ রাখতে হবে যে ইয়া সাকিনকে আগে মিলানোর সময় আমরা ফাথা দ্বারা মিলাবো, রব্বি আল্লাহ। তো এখানে তিনটি, একটি হচ্ছে নরমাল কন্ডিশন, যে কোনো সাকিন হরফকে যখন আগে মিলাবো তখন এটা নিচে কাসরা দিয়ে মিলাবো, এটা হচ্ছে নরমাল রুলস। আর এটার এক্সেপশন যেটা, তা হচ্ছে নুন সাকিনকে আগে মিলানোর সময় ফাথা দিয়ে, এবং মিনের নুন সাকিনকে, আর হুমের মিম সাকিনকে যখন আগে মিলাবো তখন দাম্মা দিয়ে, এবং ইয়ার সাকিনকে, ইয়া সাকিনকে যখন আগে মিলাবো তখন ফাথা দিয়ে আগে মিলাতে হবে। এই তিনটি এক্সেপশন আমাদেরকে স্মরণ রাখতে হবে। এরপরে আমরা দেখব যে আরেকটা হচ্ছে যে মানজা, যখন এটাকে এমফাসাইজ করা হবে, যখন জোর দেওয়া হবে কোনো কোশ্চেনের উপর, তখন যা এটা যুক্ত হয়। যেমন আমরা আয়াতুল কুরসির ভিতর দেখি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনি, যে কে আছে এমন যে আল্লাহর অনুমতি ছাড়া সেদিন সুপারিশ করে। মান যাল্লাযী ইয়াশফাউ, যে সুপারিশ কে আছে যে সুপারিশ করবে, ইনদাহু ইল্লা বিইজনি, আল্লাহর অনুমতি ছাড়া সেদিন। তো আমরা দেখলাম যে কখনো কখনো যখন এমফাসাইজ করা হয়, জোর দেওয়া হয়, তখন যাটা অ্যাড হয় মানের পরে।
এখন পরবর্তীতে দেখব আমরা যে কাইফা, হাউ। যখন কোশ্চেন করা হয় যে হাউ আর ইউ, আপনি কেমন আছেন, এগুলা দ্বারা আমরা প্র্যাকটিসও করতে পারি, কাউকে কোশ্চেন করতে পারি, অথবা দুজন যদি ব্যক্তি থাকে রুমের ভিতর বা কোনো জায়গায় একসাথে বসে একজন আরেকজনকে কোশ্চেন করে উত্তর দেওয়া, এগুলা প্র্যাকটিস করা যায় আমরা যে স্পিকিং এর জন্য। তো কাইফা, যদি কাউকে আমরা কোশ্চেন করি যে কাইফা হালুকা, আপনি কেমন আছেন, হাউ আর ইউ, কাইফা কাইফা আনতা, অথবা আপনার কি অবস্থা বা, তাহলে আমরা বলবো কাইফা হালুকা, আপনার কি অবস্থা, আপনার কি খবর। তো কোরআনে কারিম থেকে যদি আমরা দেখি যে এখানে দেখা যাচ্ছে একটি আয়াত, যে এটাও সূরা বাকারার, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এটা হচ্ছে পুরাটা আয়াত, এখানে মেনশন করা হয়নি। তো এখানে দেখা যাচ্ছে কাইফা, যে কিভাবে, কাইফা তাকফুরুনা, যে কিভাবে তোমরা অস্বীকার করো, কাইফা তাকফুরুনা বিল্লাহি, কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো, ওয়া কুনতুম, অথচ তোমরা ছিলে আমওয়াতান, মৃত অবস্থা ছিলে তোমরা, ফাহইয়াকুম, অতঃপর তোমাদেরকে তিনি জীবিত করেছেন। তো এখানে দেখা যাচ্ছে কাইফা, যার অর্থ হাউ, যে কিভাবে তোমরা আল্লাহকে অস্বীকার করো। এর পরবর্তীতে আমরা যাব নেক্সট, যে হোয়ার, আইনা। আইনা তো হোয়ার মানে কোথায়। এখন আমরা কাউকে যদি প্রশ্ন করি যে হোয়ার আর ইউ, মানে আপনি কোথায়, তাহলে আমরা এটা অ্যারাবিক বলবো আনতা অর্থ হচ্ছে আপনি, আর আইনা, যখন এটার পূর্বে আইনা যুক্ত করব তাহলে আপনি কোথায়, হোয়ার আইনা আনতা, হোয়ার আর ইউ। তো যেমন যদি বলি হোয়ার ইজ ইউ ব্রাদার, তাহলে আমরা এটার ইউ ব্রাদার, এটা আমরা জানি মুদাফ মুদাফ ইলাইহি, আখু কা, আখু হচ্ছে মুদাফ ভাই, কা মুদাফ ইলাইহি, আখু কা ইউর ব্রাদার। এটার পূর্বে যখন আমরা কোশ্চেন করব তখন আইনা যুক্ত করব, আইনা আখুকা, হোয়ার ইজ ইউর ব্রাদার। এখন এটার যদি আমরা এটার উত্তর দিই, যদি এটার আনসার দিই, যেমন আমার ভাই, অথবা সে, আমরা সে দ্বারা বলতে পারি যে সে ঘরের ভিতর, তাহলে আমরা বলবো হুয়া ফিল বাইতি, হুয়া এটা হচ্ছে দামির, মানে সে, ফিল বাইতি সে ঘরের মধ্যে। যেমন কোরআনে কারিমে আসছে যে আইনাল মাফার, আইনাল মাফার, সেদিন মানুষ বলবে যে পালানোর জায়গা কোথায়। কোরআনে কারিম থেকে যদি আমরা একটি আয়াত দেখি, ওয়ায়াউমা ইউনাদিহিম ফায়াকুলু আইনা শুরাকাইয়াল্লাযীনা কুনতুম তাজউমুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে বলছেন যে সেদিন, কিয়ামতের দিন, ইউনাদিহিম, তাদেরকে ডাকা হবে, তাদেরকে আহ্বান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবে যে ফাকুলু, তিনি তখন তাদেরকে বলবেন যে আইনা শুরাকাই, এখানে দেখা যাচ্ছে ইয়া, ইয়া যখন আগে মিলানো হচ্ছে তখন ফাথা দ্বারা মিলানো হয়েছে, তাহলে শুরাকা অথচ শরীক, আর ইয়া মুতাকাল্লিম দ্বারা এখানে দেখানো হচ্ছে ইয়া মুতাকাল্লিম মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি, যার অর্থ হচ্ছে আমার শরীক, আমার শরীকের বা আমার পার্টনাররা কোথায়, যারা দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে শিরিক করেছেন, যাদেরকে যে আল্লাহ মানা হতো, তো এদেরকে কিয়ামতের দিন
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আহ্বান করে তাদেরকে বললো যে আমার সাথে যে শরীক করা হয়েছে, যে আমার পার্টনার, এরা কোথায় আজ? আল্লাযী কুনতুম তাজউমুন, তো যে আমার সাথে তোমরা শরীক বানিয়েছিলে, যাদেরকে, তারা আজ কোথায়? তারপর আমরা দেখবো মাতা বা হয়েন, মাতা হয়েন আইয়ানা, এটা একই অর্থ। হয়েন, যে কাফেররা অনেক সময় প্রশ্ন করত যে কিয়ামত কখন হবে, হয়েন উইল বি দ্য রিজারেকশন, যে কিয়ামত পুনরুত্থান কখন হবে। তো যে আইয়ানা ইয়াউমুল কিয়ামাতি, যে কখন কিয়ামত সংঘটিত হবে, আইয়ানা। আরেকটা যদি আমরা দেখি, যে এটা সূরা বাকারার ভিতর, ওয়াজুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূলু ওয়াল্লাযীনা আমানু মাআহু মাতা নাসরুল্লাহ, হাত্তা ইয়াকুলার রাসূলু, রাসূল সেদিন বলবে, ওয়াল্লাযীনা আমানু, এবং যারা ঈমান এনেছে রাসূলের সাথে, মাআহু, তার সাথে যারা ঈমান এনেছে, তারা সেদিন বলবে যে মাতা নাসরুল্লাহ, যে কখন আসবে আল্লাহর সাহায্য। তো ইন্না নাসরাল্লাহি করিব, নিশ্চয় আল্লাহর সাহায্য অতি নিকটে। তো এখানে মাতা মানে কখন, হয়েন। এরপর আমরা দেখব যে আন্না, আন্না ফ্রম হোয়ার অথবা হাউ অর্থে ব্যবহৃত হয়। তো আরো কয়েকটা অর্থ আছে যার, তো আমরা স্পেশালি এই দুটোটা অর্থেই বেশিরভাগ ব্যবহৃত হয়। সূরা আল ইমরানে আসছে যে মারিয়াম আলাইহিস সালামের কাছে যখন ফল ফ্রুট আসলো, অথচ ওই সময় কোনো এটা সিজন ছিল না, তখন জাকারিয়া আলাইহিস সালাম জিজ্ঞেস করলো যে এগুলা তোমার কাছে কোত্থেকে আসলো, ফ্রম হোয়ার ইট কেম। তো তখন যে আয়াতটা ইউজ হয়েছে, কালা ইয়া মারিয়াম, হে মারিয়াম, কালা দ্বারা এখানে বোঝানো হচ্ছে জাকারিয়া আলাইহিস সালাম, অর্থ হচ্ছে সে বলল, ইয়া মারিয়াম, হে মারিয়াম, আন্না লাকি হাযা, যে এটা তোমার জন্য কোত্থেকে আসলো। ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ, তখন মারিয়াম আলাইহিস সালাম বলল যে হুয়া মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর কাছ থেকে এসেছে। এখন আমরা জানতে পারলাম যে আন্না, আন্নার অর্থ হোয়ার, ফ্রম হোয়ার। আরেকটা অর্থ হচ্ছে হাউ অর্থ হতে পারে, যে ক্বালাত রাব্বি আন্না ইয়াকুনু লি ওয়ালাদুন ওয়া লাম ইয়ামসাসনি বাশার, মারিয়াম আলাইহিস সালাম যখন ফেরেশতা আসি বলল যে সন্তানের যখন সুসংবাদ দেওয়া হলো, তখন বলল যে ক্বালাত রাব্বি, যে তিনি বললেন, রব্বি, হে আমার রব, আন্না, আন্না ইয়াকুনু লি ওয়ালাদুন, আন্না কিভাবে, হাউ মানে কিভাবে, ইয়াকুনু কিভাবে হবে, লি অর্থ আমার, ওয়ালাদুন আমার সন্তান কিভাবে হবে, যে ওয়ালাম ইয়ামসাসনি বাশার, যে কোনো মানুষ, ইয়ামসাসনি মানে আমাকে স্পর্শ করে নাই, বাশার অর্থ কোনো মানুষ আমাকে স্পর্শ করে নাই, অথচ আমার সন্তান কিভাবে হবে। তাহলে এখানে আন্না দ্বারা এখানে হাউ অর্থ আসছে, আর এই আন্না দ্বারা এখানে ফ্রম হোয়ার অর্থ আসছে। তাইলে আন্না দুটো বা এর অধিকও অনেকগুলা অর্থ হতে পারে। যখন আমরা কোরআনে কারিম পড়বো, তখন আমরা এটা দেখবো যে কোনটা কোন জায়গায় কি অর্থ হয়েছে। এখন আমরা দেখবো যে আইয়ুন, হুইচ
মানে কোনটি। তো আইয়ুন এখানে দেখা যাচ্ছে যে মুনসারিফ ইসম ডবল দাম্মা। তো আইয়ুন এটা মারফু অথবা মানসুব অথবা মাজরুর তিন অবস্থায় এটা পরিবর্তন হতে পারে ফাথা, দাম্মা এবং কাসরা। কিন্তু অন্যান্যগুলা যতগুলা আসমাউল ইস্তেফহাম আছে সবগুলা মাবনি, এগুলার কোনো চেঞ্জেস নাই, এরাবি কোনো চেঞ্জেস নাই। কিন্তু শুধুমাত্র আইয়ুন এটার চেঞ্জ হয়, এটা কারণ আইয়ুটা বেশিরভাগ ক্ষেত্রে মুদাফের জায়গায় বসে, আর এটা ফলোড বাই মুদাফ ইলাইহি। মুদাফ ইলাইহি এটাকে ফলো করে। যেমন যদি দেখাই হুইচ থিংস, যে আইয়ু শাইইন যে কোন জিনিস, হুইচ থিংস, আইয়ুন নাস যে কোন লোক, আইয়ুন নাস কোন মানুষ বা কোন লোক। যেমন কোরআনে কারিমে আসছে যে মিন আইয়ি শাইইন খালাকা, এটা দেখা যাচ্ছে আইয়ুন, যখন মিন আসছে হারফু জারিন তখন আইয়ুটা হয়ে গেছে, আইয়ুনটা সিঙ্গেল হারকাত এসে গেছে, কারণ এটা মুদাফ। আমরা জানি মুদাফ তানবিন হয় না, তাহলে এটা আইয়ু। আর যখন মিন আসছে তখন এটা মাজরুর হয়ে গেছে আইয়ে, আর শাইইন মুদাফ ইলাইহি। তো মিন আইয়ি শাইইন খালাকা, যে তাকে কি জিনিস দ্বারা, মানে কোন জিনিস দ্বারা তাকে সৃষ্টি করা হয়েছে, খালাকা হু। এবং তাকে এটা এখনো আমরা স্টাডি করি নাই, যে ওয়ার্ব খালাকাহু সৃষ্টি করা হয়েছিল তাকে। তারপর আমরা দেখব যে কাম, হাউ মাচ বা হাউ মেনি অর্থে কাম ইউজ হয়। যেমন হাউ মেনি বুকস ইউ হ্যাভ, আমরা যদি বলি যে তোমার কাছে কতগুলা বই আছে, হাউ মেনি বুকস ইউ হ্যাভ। তো কাম এখানে দুটি অর্থে ব্যবহৃত হতে পারে। কামকে আমরা দুটি ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে যে ইস্তেফহামিয়া, আর একটা হচ্ছে খাবরিয়া। কামের দুটি পার্ট হতে পারে, একটা কাম ইস্তেফহামিয়া যেটা দ্বারা কোশ্চেন করা হয়, যেমন এখন বললাম হাউ মেনি বুকস ইউ হ্যাভ, যে তোমার কতগুলা বই আছে এটা। আর একটা হচ্ছে কাম খাবরিয়া, যেটা দ্বারা কোশ্চেন করা হয় না, কত অর্থ কত, কিন্তু এটা কোশ্চেন না। যেরকম আমরা বলি যে তোমার কাছে কত বুক আছে, এই কত দ্বারা মানে অনেকগুলো বুক বোঝানো হয়েছে, আর এটা স্পিকিং টোন চেঞ্জ হয়ে যায়, যে কত আর কত। একটা হচ্ছে কোশ্চেন যে কত বই তোমার কাছে, কতগুলো বই আছে, আর একটা যদি বলি যে তোমার কাছে কত বই আছে, তো এটা দ্বারা বোঝা যায় তোমার কাছে অনেকগুলো বই আছে। আমি আশ্চর্যান্বিত হয়ে বললাম যে তোমার কাছে কত বই আছে। তো এটা দুই ধরনের কনসেপ্ট, একটা হচ্ছে ইস্তেফহামি যেটা কোশ্চেন, আর একটা কাম খবরিয়া যেটা খবর দিয়ে কোনো কিছুর এক্সপ্লেন করা হয়, খবর দেওয়া হয়, কারণ এটাকে বলা হয় খবরিয়া। তো এখন আমরা দেখবো এক্সাম্পল দেখবো এখানে, যে তোমার কাছে কতগুলো বই আছে, যে হাউ মেনি বুকস ইউ হ্যাভ, এটা কোশ্চেন যে তোমার কাছে কতগুলো বই আছে। তাহলে কাম কিতাবান ইনদাকা, তো এখানে কাম যখন আমরা সেন্টেন্সে যুক্ত করব তখন এখানে দেখা যাচ্ছে কামের পরে যে নাউনটা আসছে এটা মানসুব, দেখা যাচ্ছে যে কামের পরে নাউনটা মানসুব কিতাবান, এবং এটা ইনডেফিনিট সিঙ্গুলার। এখানে দেখা যাচ্ছে বুকস অত বইগুলা প্লুরাল ব্যবহৃত হয়েছে, কিন্তু আরবিকে যখন কোশ্চেন করার জন্য যখন কাম ব্যবহার করব তখন এর পরবর্তী নাউনটা সিঙ্গুলার নাউন হবে,
যদিও ইংলিশে অথবা আমরা প্লুরাল ইউজ করি, কিন্তু অ্যারাবিক কামের পরে সিঙ্গুলার এবং এটা ইনডেফিনিট নাউন ব্যবহার হবে। কাম কিতাবান ইনদাকা, অথবা যদি বলি কাম রিয়ালান ইনদাকা, আপনার কাছে কত রিয়াল আছে, অথবা কাম দিনারান ইনদাকা, আপনার কাছে কত দিনার আছে। তো আমরা এভাবে কোশ্চেন করতে পারি, এটা কোশ্চেনের জন্য। যেমন হাউ মেনি ব্রাদার্স ইউ হ্যাভ, আপনার কাছে আপনার কয়টি ভাই আছে, তাহলে এখানে এটাও কোশ্চেন মার্ক। তো কাম আখান, এখানে দেখা যাচ্ছে আখান মানসুব লাকা, কাম আখান লাকা, আমরা জানি এটা হরফ জার, আর এটা হচ্ছে এসএম মাজরুর কা, এর পরে যে এসএমটা আসবে এটা মাজরুর, কিন্তু এখানে যেটা দামির এসছে, আর আমরা জানি দামির এগুলো মাবনি, তাহলে লা কা হবে এখানে। তো কাম আখান লাকা, যে আপনার কয়জন ভাই আছে, এটা হচ্ছে কাম ইস্তেফামিয়া, যেটা দ্বারা কোশ্চেন করা হয়। আরেক কাম হচ্ছে যেটা কাম খবরিয়া, যেটা দ্বারা খবর দেওয়া হয়। ওইটা ওইটা যদি আমরা ইউজ করি তাহলে দেখা যাচ্ছে এখানে কাম কিতাবিন ইনদাকা, এখানে কামের পরে কিতাবিন এসছে মাজরুর, তাহলে এই কাম দ্বারা আমরা কোশ্চেন বুঝবো না, এটা কাম খবরিয়া, ইনদাকা মানে আপনার কাছে। তাহলে এখানে এটার ট্রান্সলেট হবে যে আপনার, এটা ট্রান্সলেটটা করার সময় যে স্পিকিং টোনটা পরিবর্তন করতে হবে। ওটা বলছি যে আপনার কয়টি বই আছে আপনার কাছে, আর এটা আমরা বলবো যে আপনার কাছে কত বই আছে। কতটাকে একটু আমরা টান দিব, তাহলে বুঝে যাব যে এটা অনেক বোঝানো হচ্ছে। যেমন কান, আর এটা এই কামটা আমরা যখন কামের পরে নাউনটা যখন মাজরুর দেখব, তখন আমরা এটাকে ধরে নেব এটা কাম খাবারিয়া। আর যখন কামের পরে আমরা দেখব যে নাউনটা মানসুব অবস্থায় আছে, তখন এটা আমরা ধরে নেব কাম ইস্তেফামিয়া। তো কাম খবরিয়ার ক্ষেত্রে যে কামের পরে যে নাউনটা আসবে, এটা এটা প্লুরাল হতে পারে অথবা সিঙ্গুলারও হতে পারে, এটা দুটোটাই হতে পারে, কিন্তু এটা মাজরুর হবে কাম কিতাবিন ইনদাকা। এখন যদি কোরআনে কারিম থেকে আমরা যদি এক্সাম্পল দিই, তাহলে দেখা যাবে সালবানি ইসরাঈল, যে ইসরাইল বনি ইসরাইল, ইসরাইলের পুত্রদেরকে জিজ্ঞেস করুন যে কাম আতাইনাহুম মিন আয়াতিন বাইয়িনাত, যে কাম, এই কাম দ্বারা কোশ্চেন না, এটা হচ্ছে কাম খাবারিয়া, যে কত আমরা তাদেরকে দিয়েছি, কি দিয়েছি, মিন আয়াতিন বাইয়িনাত, সুস্পষ্ট নিদর্শন, আমরা তাদেরকে কত সুস্পষ্ট নিদর্শন আমরা তাদেরকে দিয়েছি। এসাল বানি ইসরাইল, বানি ইসরাইলকে আপনি জিজ্ঞেস করুন। তো এই কাম দ্বারা কাম খাবারিয়া বোঝানো হয়েছে। এখন আমরা আরেকটি দেখব যে যেগুলো আমি সেপারেটলি মেনশন করেছি, যে হারফু জাররিন যুক্ত হয়ে যে অর্থটা পরিবর্তন হয়, তা দেখব আমরা। যে মার সাথে যখন লি, মায়ের পূর্বে যখন লি যুক্ত হবে, তো লিমা হবে। এটা লিমা অর্থ হচ্ছে হোয়াই। তারপর আমরা এগুলা শুধু অর্থটা মনে রাখবো, এবং কোরআনে কারিমে কোনো জায়গায় যখন ইউজ হয় আমরা ওই অর্থই নেব। তো ফিমা অর্থ হচ্ছে ইন হোয়াট, মানে কিসের, কিসের ভিতর। তারপর মিন মা, এই দুটোটা যুক্ত হয়েছে মিম্মা, ফ্রম হোয়াট, কি থেকে। আন প্লাস মা যুক্ত হয়ে আম্মা, অর্থাৎ অ্যাবাউট হোয়াট।
কি সম্বন্ধে, যেমন সূরা নাবার ভিতর প্রথম দিয়ে আমরা প্রথম আয়াতেই দেখতে পাই যে আম্মা ইয়াতাসাআলুন, যে তারা কি সম্পর্কে বা কি সম্পর্কে তারা পরস্পর জিজ্ঞাসাবাদ করছে। তারপর লি প্লাস মান, লিমান, হুজ মানে কে, কার, হুজ অর্থ কার, লিমান। তারপর হচ্ছে মিন প্লাস আইনা, এই দুটোটা যুক্ত হয়ে মিন আইনা, ফ্রম হোয়ার। মিন আইনা আনতা, যখন কাউকে জিজ্ঞেস করে আপনি কোথা থেকে বা আপনি দেশ কোথায়, তখন আমরা জিজ্ঞেস করতে পারি যে মিন আইনা আনতা, যে আপনি কোথা থেকে, ইউ আর ফ্রম হোয়ার। তো এগুলো আমরা শুধু অর্থটা স্মরণ রাখবো এবং কোরআনে কারিমে যেখানে ইউজ হয় আমরা অর্থটা মনে রাখবো। তারপর যে আজকে আমরা দেখলাম যে কিভাবে আমরা সেন্টেন্সকে ইন্টারোগেটিভ সেন্টেন্সে পরিণত করতে পারি, আর তার জন্য যা আমাদেরকে দুটি, একটি হচ্ছে হার্ফ এবং একটি হচ্ছে এসএম, এই দুইটার সাহায্যে আমরা একটি সেন্টেন্সকে ইন্টারোগেটিভ বা ইস্তেফহামি জুমলাতে পরিণত করতে পারি। আর একটা হচ্ছে হার্ফ, যেগুলা হাল অথবা আলিফ, এই দুইটা যে সেন্টেন্সের উত্তর হ্যাঁ অথবা না দ্বারা দেওয়া যায়, ওই সেন্টেন্সকে ইন্টারোগেটিভ করার জন্য আমরা আলিফ অথবা হাল ইউজ করতে পারি। আর যে সেন্টেন্সগুলা যার উত্তর হ্যাঁ অথবা না দ্বারা দেওয়া সম্ভব না, যে কোনো কিছু এক্সপ্লেন করে বলতে হয় যেগুলোর উত্তর, ওগুলোর জন্য আমরা ইসমু ইস্তেফহাম, আসমাউল ইস্তেফহাম এগুলা ব্যবহার করি, যা আজকে লেসনে বিস্তারিত দেখানো হয়েছে এবং কোরআনে কারিম থেকে এক্সাম্পল দেওয়া হয়েছে বোঝানোর সাথে। ইনশাআল্লাহ আশা করি আমরা বুঝতে পেরেছি। তো আল্লাহর কাছে আমরা দোয়া করব, আল্লাহ যেন আমাদেরকে সহজ করে দেন। রাব্বি ইয়াসসির ওয়ালা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর। ইনশাআল্লাহ পরবর্তী লেসনের জন্য আমরা অপেক্ষা করব। আমার লেসনগুলো আপলোড দিতে একটু ডিলে হচ্ছে, আর সবাই আমার জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি ভিডিওগুলা তৈরি করে আপলোড দেওয়া যায়। আল্লাহ যেন সময় বের করার তৌফিক দান করে। আজকে এই পর্যন্তই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।